দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার সাব্বির আহমদ, বাংলাদেশ থেকে আপনাদের সঙ্গে আছি, থাকবো কিছুক্ষণ। সম্মানিত বন্ধুরা, হোমিওপ্যাথির এই যে দিন দিন যে তার অগ্রগতি বৃদ্ধি পাচ্ছে, তার যে অগ্রযাত্রা সানিত হচ্ছে এবং মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে, এর জন্য ডাক্তার স্যামুয়েল হেনিম্যানের যে অক্লান্ত পরিশ্রম এবং এই পরবর্তী সময়ের নতুন জেনারেশন তাদের চেষ্টা পরিশ্রম, সবাইকে আসলে ধন্যবাদ এবং সাধুবাদ না দিয়ে পারা যায় না। হেনিম্যানের যে আবিষ্কার, সে আবিষ্কারকে এগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত হোমিওপ্যাথরা বরাবরই পরিশ্রম করে যাচ্ছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং যারা শ্রোতা আছেন, শ্রোতা মণ্ডলী, যারা আমার এই চ্যানেলকে উত্তরোত্তর পরিসর বৃদ্ধির জন্য যারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেছেন এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সৌধী মণ্ডলী, দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আজকে হোমিওপ্যাথির যে বর্তমান পরিস্থিতি এবং আমাদের যে চেম্বারের যে অবস্থা, তাতে করে যৌন রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আজকে একটা যৌন রোগ নিয়ে আলোচনা করব। এখনো পর্যন্ত হোমিওপ্যাথির যে কস্ট বা খরচ, সেটা এখনো পর্যন্ত মানুষের হাতের নাগালের মধ্যে, যে কারণে মানুষ হোমিওপ্যাথি মেডিসিন সেবন করে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং হোমিওপ্যাথিক মেডিসিনের যে সহজলভ্যতা প্লাস যে উপকার, এই উপকারটি মানুষ তার হোমিওপ্যাথি গ্রাহক সৃষ্টিতে এক ধাপ এগিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আমার এই ক্ষুদ্র বয়সে, ক্ষুদ্র সময়ে দেখেছি হোমিওপ্যাথিক মেডিসিনের মতো ইফেক্টিভ মেডিসিন আসলে আমার দৃষ্টিগোচর হয় না। যে সমস্ত রোগীরা অন্য অন্য প্যাথি থেকে ব্যর্থ হয়ে ক্রনিক কেসে তারা বাসায় বসে আছে, তাদের হোমিওপ্যাথিক মেডিসিন চমৎকার ক্রনিক অবস্থায় ভালো কাজ দিচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তো আজকে আলোচনা করব যে একটি গোপন রোগ নিয়ে। গোপন রোগটি হচ্ছে সেক্সুয়াল উইকনেস। অনেকের এই সমাজে সেক্স উইকনেস নিয়ে আমরা পাচ্ছি এবং চেম্বারে অনেক রোগী আসছে সেক্সুয়াল যে অ্যাবনর্মালিটি, যেটা ব্যালেন্স নাই, এটা নিয়ে আজকে কথা বলবো। অনেকে সেক্স করতে যে বা সেক্স করার আগে দেখা যায় ডিমের লালার মতো একটা পিচ্ছিল পদার্থ বের হয়ে যাচ্ছে, ডিমের লালার মতো। এটা হতে পারে, কিন্তু অতিরিক্ত বের হয়ে যে শরীরের শক্তি কমে যাচ্ছে, এটি আবার ইমব্যালেন্স। তো এটা হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে তার সঙ্গিনীর কাছে যে, এই রোগীরা সঙ্গিনীর কাছে যে তৃপ্তি দিতে পারছে না, 1 মিনিটের মধ্যেই তাদের বীর্যপাত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা রোগীর যে কি বলবো, এটা হচ্ছে যে সারাউন্ডিং দ্য সিচুয়েশন, মানে পারিপার্শ্বিক পরিবেশ, এটা নিয়ে আমাদেরকে ফলো আপ করতে হবে এবং এটা নিয়ে আমাদের ডিসকাস করতে হবে রোগীর সাথে। যেমন এভাবে বলতে পারি আমরা যে তাদের খাদ্যাভ্যাসের কি অবস্থা আমরা জানতে পারি, খাদ্যাভ্যাসের মেনু চেঞ্জ করতে পারি, চলাফেরা, তাদের আর্থসামাজিক পরিবেশ, মানসিক টেনশন এগুলো আছে কিনা, তাদের সাংসারিক গোলযোগ আছে কিনা, এই বিষয়গুলো থেকে সবাইকে সরে আসতে হবে এবং তাদেরকে একটি সেফ লাইফ লিড করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে তাদের যে মানসিক টেনশন থেকে দূরে থাকতে হবে এবং তৃতীয়ত খাদ্যাভ্যাস এবং জীবনযাপন উন্নত করার জন্য যেগুলো দরকার সেগুলো প্রয়োজন। এরপরেও যদি রুগীদের কোনো প্রবলেম থাকে এবং রুগীরা যে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু করার পরেও, এই লাইফস্টাইল পরিবর্তন করার পরেও তারা তাদের নিজেদের এই যে কষ্টগুলো তারা সলভ পাচ্ছে না, সেক্ষেত্রে আমি একটি হোমিওপ্যাথিক মেডিসিন বলবো। এই মেডিসিনটি খুব দারুণ রেজাল্ট হচ্ছে, কাজ হচ্ছে। তার আগে বলবো, যারা আমার এই চ্যানেলটিকে আজকে নতুন দেখতেছেন, আজকে আমাদের চ্যানেলে নতুন আসছেন, এই আলোচনাটা যদি ভালো লাগে থাকে, একটি লাইক দিবেন না? অবশ্যই লাইক দিবেন, পাশে দাঁড়াবেন। এবং এই চ্যানেলটি আজকে প্রায় 3000 প্লাস এখানে সাবস্ক্রাইব আছে। দিন দিন আপনাদের ভালোবাসা নিয়ে এটি পরিসর বৃদ্ধি হচ্ছে। অবশ্য এটির গ্রহণযোগ্যতা রয়েছে বলে আপনারা পাশে দাঁড়াচ্ছেন। আমি দীর্ঘ 1 মাস আমি আসলে নেটে ছিলাম না,
আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি আসলে নেটে থাকতে পারি না, যে কারণে অনেক দিন আমি গ্যাপ ছিলাম। ইনশাল্লাহ আবারও আমরা প্রতিদিন একটি একটি করে ভিডিও পাবো, এবং আশা করতেছি আগামী দিনগুলোতে খুব ভালো একটি জার্নি হবে সবাই মিলে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে এক নাম্বার হচ্ছে সেক্স উইকনেস, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ডিমের লালার মতো তার সব এই পানিগুলো বের হয়ে যাচ্ছে সেক্সের আগেই এবং শরীর দুর্বল হয়ে পড়ছে, এবং তৃতীয়ত হচ্ছে যে সে সেক্স করতে যেয়ে ইন্টারকোর্স করার সময় 1 মিনিটের মধ্যেই সবকিছু তার বীর্যপাত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার সঙ্গিনীর সাথে গন্ডগোল হচ্ছে, সঙ্গিনীর সাথে মনোমালিন্য হচ্ছে, সঙ্গিনীকে সাপোর্ট দিতে পারতেছে না, সঙ্গিনীও রাগ করে বাবার বাড়ি চলে যাচ্ছে, এবং সংসার ভেঙে যাচ্ছে। এরকম অসংখ্য কেস আমরা পাচ্ছি। এই কেসগুলো থেকে যদি আমরা পরিত্রাণ পাই, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যারা শিক্ষানবিশ আছি, এই লেসনটি তাদের জন্য একটি লার্নিং হতে যাচ্ছে। সম্মানিত শিক্ষানবিশ ডাক্তার ভাই বোনেরা, আমরা একটি মেডিসিনে ভালো রেজাল্ট পাচ্ছি, এবং সেই মেডিসিনটি হচ্ছে তাহলে সেই মেডিসিনটা কি? এই মেডিসিনটা তখনই আমরা প্রয়োগ করব যখন সেক্স করতে গেলে লিঙ্গ চুপসে যাচ্ছে, লিঙ্গ স্ট্রং হচ্ছে না, সেক্সের আগেই পানিগুলো বের হয়ে যাচ্ছে, সেক্স করতে গেলে 1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে এবং লিঙ্গ চুপসে যাচ্ছে, এবং সেক্স উইকনেস, এই ক্ষেত্রে মেডিসিনটি আমরা দেব ক্যালাডিয়াম সেগুইনাম। ক্যালাডিয়াম সেগুইনাম 1 ml, এটিকে আমরা 1000 পাওয়ারও বলি, ক্যালাডিয়াম সেগুইনাম। এই ক্যালাডিয়াম সেগুইনাম মেডিসিনটি আমরা প্রয়োগ করতে পারবো 1 ml মেডিসিন, একটু পাওয়ার বেশি দেব, এবং এখানেই কাজ হবে। আমরা 7 থেকে 8 দিন প্রয়োগ করব। 1 ফোঁটা বা 2 ফোঁটা দিব আমরা 1 কাপ পানির সাথে, দিয়ে খাবো প্রতিদিন সকালবেলা। যদি 7 দিন খাওয়ার পরে বা 1 সপ্তাহ খাওয়ার পরে বা 8 দিন খাওয়ার পরে উপকার হয়, ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আরেকটি বিষয় হচ্ছে লাইফের মানে ব্যালেন্স করতে হবে লাইফস্টাইলটা, হট ফুড, স্পাইসি ফুড এগুলো পরিহার করতে হবে। এরপরে নিজেদের যে ঘুমের বিষয়টি, ঘুমাতে হবে ভালো, টেনশন করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে যে হোমিওপ্যাথি মানুষের উপকারের জন্য অবশ্যই এসেছে, তবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাবেন না। আপনার নিকটস্থ হোমিওপ্যাথিক ফার্মেসিতে যোগাযোগ করবেন। অসংখ্য ডাক্তার রয়েছে প্রতিটি আনাচে গলিতে গলিতে বিভিন্ন এলাকায়, তো রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধ খাবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আজকে এখানে শেষ করছি, দেখা হবে আগামীতে, সেই প্রত্যাশা প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।